যে প্রত্যেকটা অঙ্ক নিয়ে আলাদা আলাদা ভাবে কথা বলা, এটা মোটেই কোনো সুখকর বিষয় না, মোটেই ভালো কিছু না। তো আমরা খেয়াল করি যে আমরা গতকাল কথা নাই আচ্ছা, রাফিউ শুনতে পাচ্ছ? রাফিউ শুনতে পাচ্ছ? কোন ক্লাস করে বিজেএস এখন না পরে কথাই তো বলে না লাইন আছে। আর তোমরা খেয়াল করো, স্ক্রিনে খেয়াল করো যে আমরা গতকাল কোন পর্যন্ত পড়াইছি। এগুলো শেষ হয়েছে তো না? এগুলো শেষ হয়েছে না? হ্যাঁ, এটা শেষ হয়েছে না? এটা শেষ হয়েছে না? এটা 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 একজন বললে হবে। ভালো করে যে খেয়াল করছো ক্লাস, এটা এটা তারপরে কথা বলো। এটা হয় নাই? এটা এটা আমার তো এটা হয় নাই তোমাদের। ইয়েস ইয়েস বলতেছো। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করলাম নাকি আর একটু আগে যাব? হ্যাঁ, এখানে 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 নাকি আরো আগে? এখানে এখানে সবাই একটু সবার মনোযোগ আকর্ষণ করতেছি, কারণ বারে বারে যেন এই কথাটা বলতে না হয় যে গুরুত্ব দাও, এদিকে তাকাও। এদিকে তাকাও মানে আমার দিকে না, স্ক্রিনের দিকে। আর মনোযোগ দিয়ে কথা শোনো, আর না বুঝলে সেই কথাটা আমাকে বলো। এটা এটা হচ্ছে কথা। না বুঝলে সেই কথাটা বলতে পারবা, কিন্তু আহ, তাহলে আমরা এখান থেকে শুরু করতেছি। আশা করি যে এই কাজগুলো তোমরা খুব ভালো জানো মোটামুটি। তারপর আমরা কথা বলি যে 5x প্লাস 3y এটা একটা রাশি, তাই না? 5x প্লাস 3y এটা একটা রাশি। এই রাশিতে কয়টা চলক আছে? জোরে বলবা। যখন যখন জিজ্ঞেস করবো তখন জোরে বলবা। এই রাশিতে দুইটা চলক আছে। এখানে x এর কোন সূচক আছে? কত? 1। এক না। y এর সূচক আছে? এই x এর সহগ আছে? বলো কত? 5। y এর সহগ আছে 3। তাহলে এখানে এই প্রশ্নে চেয়েছে যে এই রাশিতে x এর সহগ কত, তাহলে করে দিতে হবে। তাহলে বললা যে করে দিতে হবে, অথচ দেখো কত ছিল। আসি আমরা এটাই। x এর 3 গুণ মানে কি? x এর 3 গুণ মানে 3x, y এর দ্বিগুণ মানে 2y, সমষ্টি মানে যোগ। তাহলে এই x এর 3 গুণ আর y এর 2 গুণ, এটাই आंसर নাকি? বুঝতেছি অল্প অল্প না? ভালো বেশি? আচ্ছা ঠিক আছে, বেশি বেশি বুঝলে ভালো। এদিকে খেয়াল করো, এইটুকু একটা রাশি, তাই না? 7x কিউব ইনটু x স্কয়ার চেয়েছে x এর সূচক। তো এখানে যেহেতু গুণন আকারে x এর পাওয়ার, x এর দুইটা পাওয়ার আছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 2, এবং এরা যেহেতু গুণন আকারে আছে তাহলে আমাকে আগে গুণ করে নিতে হবে। তাহলে 7 এর সাথে গুণ করার মতো আরো কোনো সহগ আছে? আছে 1। ওই x স্কয়ারের আগে মনে মনে একটা 1 আছে, তাহলে সেই 1 এবং 7 গুণ করলে 7 হয়। আর x কিউব এবং x স্কয়ার গুণ করলে কি হয়? x টু দি পাওয়ার 3 প্লাস 2, তাই তো? 3 প্লাস
2, তাহলে কত হয়? 7x টু দি পাওয়ার 5। এখন আমরা বলতে পারি যে আহ, এই রাশিতে অর্থাৎ 7x কিউব ইনটু x স্কয়ার a বা রাশিতে x এর সূচক এখানে n নেগেটিভ স্কয়ার x এর সূচক 5, এই কথাটা বললে তো হইতো। x এর সূচক 5, বুঝেছি? কথা যেটা বলতে হবে সেটা বলা লাগবে। এখন ওই আহ নিচের কোন জোড়া সদৃশ্য পদ মুখস্থ করেছিস নাকি? কি জন্য গো বলো, কি কারণ? হ্যাঁ, দুটাতে এক্স আছে, আর কি আছে? হ্যাঁ, সূচক আছে। হ্যাঁ, তারপর বলো ক নম্বর কেন সদৃশ্য না? হ্যাঁ, পাওয়ার আছে। মানে মানে কি? আমি যদি এই সবগুলোতেই পাওয়ার আছে, আদা আদি জানার কোনো মানে নাই। জানলে ফুল, না জানলে জিরো, যে কোনো অবস্থায় থাকা ভালো। এইটা তুমি বলেছো, ভালো কথা, কিন্তু কেন তা বলতে পারো না, তাহলে লাভ কি? এখানেও এক্স এর উপরে পাওয়ার 2, এখানেও এক্স এর উপর পাওয়ার 2, পাওয়ার একই হইতে হবে, মানে সূচক বা শক্তি একই হইতে হবে। কিন্তু এই চিহ্ন অথবা সহগ ভিন্ন হলেও কোনো সমস্যা নেই। চিহ্ন বা সহগের উপর সদৃশ্য পদ নির্ভর করে না। চিহ্ন বা সহগের উপর সদৃশ্য পদ নির্ভর করে না। ধরো এই মাথার কাপড় ঠিক করতে করতে আলাদা লাগবে, তুমি মনোযোগ দিতেছ? তাহলে সদৃশ্য পদ কিসের উপর নির্ভর করে? একই সূচক হইতে হবে, একই প্রতীক হইতে হবে, একই প্রতীক হইতে হবে এবং একই সূচক হইতে হবে। যেমন এখানে শুধু x x y এর সাথে এখানে x y মিল আছে, কিন্তু এখানে x এর সূচক 1, এখানে x এর সূচক 2 হওয়ার কারণে এরা বিসদৃশ্য। ওকে, আমি বোঝার সাথে সাথে আমাদের বলতে পারার দক্ষতা অর্জন করতে পারলে ভালো হয়। m স্কয়ার মাইনাস m, এই রাশিতে m যদি -6 হয় তাহলে এর মান কত? খেয়াল করো, ওইদিকে অন্যের খাতা দিকে তাকায়। m স্কয়ার -7, এটা একটা বীজগণিতীয় রাশি। এই রাশিতে m এর মান বলা আছে -6, তার উপরে স্কয়ার। মাইনাস মান থাকলে এইভাবে ব্র্যাকেট দিয়ে কাজ করতে হবে অবশ্যই। -7, ওকে, বুঝেছি? -6 এর স্কয়ার মানে -6 গুণন -6, তাই না? আর এটা তো -7 আছে আলাদা। -6 আর -6 গুণ করলে কি হবে? মাইনাস আর মাইনাস গুণ করলে 12 হয় না? মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, আর 6 6 গুণ করলে 36, -7। তো তো আমি দুঃখিত যে 6 6 গুণ করে 12 বানাতে পারলাম। তাহলে এই দুটো বিয়োগ করলে কত হয়? 29, না? এই দুটো গুণ করলে 29 হয় তো? বুঝেছো সবাই? মান মান আহ, বের করা বুঝেছো? তাহলে আমি একটা করতে দেই। m যদি -1 হয়, m যদি -1 হয় তাহলে m কিউব, এটা সবাই করবা 1 মিনিটের মধ্যে, -m স্কয়ার প্লাস m -10, এই রাশিটার মান নির্ণয় করো। 1 মিনিটের মধ্যে করবা, সর্বোচ্চ 1 মিনিট। তারপরে যা কিছু থাকবে।
নিচে শোয়ার ইচ্ছা করছে আবার টেনে টেনে উঠায় দেখতে চাই যে কে কেমন বুঝলা খালি করাই দিলে তো হবে না রাতে মায়েদের বাসায় দাওয়াত নেওয়া যায় না আমার রাতে মায়েদের বাসায় দাওয়াত নেওয়া যায় 9টার সময় 9:30টার সময় বিকালে তো টাইম নাই রাত্রে গেলে একটু খিচুড়ি টিচুড়ি খেতে হবে। আজও চিন্তা করতেছে যে খিচুড়ি আছে কিন্তু স্যারের দিন না হ্যাঁ ওকে তাড়াতাড়ি করো না বুঝলেও বলো যে হ্যাঁ স্যার বুঝতেছি না করায় দাও দ্রুত দ্রুত কথা বলতে হবে বেশি দেরি করা যাবে না। তাহলে আহ, যারা করছো তো তারা করছোই তারা মিলায় দেখবা কারণ এখানে অনেকেই পারে না সেটাও আমি জানি দেখো এম এর মান -1 তার উপরে কিউ খেয়াল খুব ভালো করে খেয়াল করো তারপর মাইনাস এম এর মান -1 তার উপরে স্কয়ার তারপর প্লাস এম এর মান -1 হলে মাইনাস মান হলে সবসময় ব্র্যাকেট দিয়ে বসানো এই লাইনটা সবারই হয়েছে না মান তো বসাইতে পারছো সবাই এখন এখন আবার খেয়াল করো এই -1 কিউব এই যে দেখো -1 কিউব এই কথাটার অর্থ হচ্ছে -1 ইন্টু -1 ইন্টু -1 তাই তো এইটার অর্থ আচ্ছা এইটার অর্থ দেখো এইদিকে খেয়াল করো এই খাতা দিয়ে দেখা রয়েছে এদিকে দেখো এই মাইনাস থেকে শুরু করে এই পর্যন্ত খেয়াল করো বিষয়টা এই যে মাইনাস এই যে এই মাইনাসটা হচ্ছে এটা তারপর -1 স্কয়ার মানে -1 ইন্টু -1 ওকে তারপর আছে এইটা এই যে এইখানে এইটুক এইটুক মানে আমি ইচ্ছা করলে প্লাস আর মাইনাস গুণ করে একবারে -1 লিখতে পারি লিখতে পারি তারপর আরেকটা কি আছে -2 এইবার এদিকে আবার ভালো করে খেয়াল করো এইটুক তো পরস্পরের সাথে গুণন সম্পর্ক তাই না গুণন সম্পর্ক না এদের সাথে তাহলে তিনটা মাইনাস চিহ্ন আছে বেজোড় সংখ্যক মাইনাস চিহ্ন গুণ করলে সবসময় চিহ্নটা মাইনাস হয় মনে থাকবে বেজোড় সংখ্যক এখানে তিনটা মাইনাস চিহ্ন পাঁচটা যদি হইতো তাহলে মাইনাস হবে একটা হলে তো মাইনাস তাহলে 7টা হলেও মাইনাস 9টা হলেও এরকম যে কোনো বেজোড় সংখ্যক মাইনাস চিহ্ন গুণ করলে সেই চিহ্নটা মাইনাস হবে তো তিনটা মাইনাস হওয়ার কারণে চিহ্ন মাইনাস আর এক যতবারই গুণ করো একই হবে তাই তো এইবার এইখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এদিকে তাকাও এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একদম এই মাইনাস সহ একদম এই মাইনাস সহ তাই না খেয়াল করছো আরাফাত খেয়াল করছো হ্যাঁ তুমি জোরে না বললে আমি বুঝতে পারি না যে তুমি হ্যাঁ বললে না না বললে তুমি শুনছো আমি শুনি এইটুকের মধ্যে যে দাগটা দিয়েছি তার উপরে কয়টা মাইনাস চিহ্ন আছে আরাফাত বলো তো দেখি হ্যাঁ তিনটা বেজোড় সংখ্যক মাইনাস চিহ্ন গুণ করলে চিহ্ন কি হয় মাইনাস হয় ওই তিনটা তিনটা গুণ করলে এই যে মাইনাস হয় আর ওয়ান আর ওয়ান গুণ করলে তাহলে ওয়ান হয় ঠিক আছে বোঝা গেল তারপরে তো -1 আছে তারপর আছে মাইনাস আরো 10 তাই না তাহলে ফাইনালি কি হলো সবগুলো মাইনাস তাহলে -13 লেখা যায় নাকি লেখা যায় কার কার হয়েছে এখন বলো কয়জনের হয়েছে সেটা দেখতে চাই একজনেরও না মুশকিল সকালে এই গাদাগুলাই ভালো সকালের গাদাগুলোর মধ্যেও 4-5 জনের হয়েছিল ঠিক আছে কি অঙ্ক দিচ্ছি ঘুরাই দেবো
আহ নিশ্চয়ই এরপরে আমরা পারবো, তাই না? যেমনই থাক না কেন আমরা পারবো না? মান বসাইতে হবে ঠিকঠাক মতো, চিহ্ন ঠিকঠাক মতো গুণ করতে হবে, তাহলেই পারা যাবে। আচ্ছা, এই অঙ্কটা আমরা দুই ভাবে করতে পারি। একটা ভাব হচ্ছে এরকম যে আমি a মাইনাস বি থেকে বি মাইনাস এ বিয়োগ করতে বলছি, বি মাইনাস এ কে বিয়োগ করতে বলেছি। বসানো বুঝছো? বসানো বুঝেছো? বিয়োগ করতে বলছি, তাহলে চিহ্ন চেঞ্জ হবে না? তাহলে এই উপরের রাশিতে a এর আগে প্লাস আছে, তাই না? তাহলে a আর a 2a, b আর b 2b, কারণ দুইটার সামনে মাইনাস চিহ্ন। এভাবেও করতে পারি, তাছাড়া আমরা এইভাবেও করতে পারি যে a মাইনাস b, এই ক্ষেত্রে ব্র্যাকেট দিতে হবে। এটা থেকে বিয়োগ করতে বলতেছি b মাইনাস a কে, ওকে, b মাইনাস a। এবার আমরা ব্র্যাকেট উঠাবো। প্রথমটা ব্র্যাকেট উঠালে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, কারণ কারণ কি, এই যে এখানে প্লাস আছে, কিছু নয় মানে প্লাস আছে, আর এটার আগে মাইনাস আছে, এই জন্য চিহ্ন চেঞ্জ হবে। তাহলে ব্র্যাকেটের ভিতরে এই বি এর আগে কিন্তু প্লাস আছে, ওকে। তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস বি, মাইনাস আর মাইনাসে মাইনাস, এইখানে একটা ওয়ান কল্পনা করতে পারো তোমরা সবসময়। এই মাইনাস ওয়ান এর সাথে মাইনাস এ গুণ করলে প্লাস এ হয়, ওকে। তাহলে এই যে এ এবং এই যে এ, এই দুটো যোগ করলে হয় 2a, আর বি এবং বি এই দুটো যোগ করলে হয় মাইনাস 2b। তো এইভাবেও আমরা করতে পারি, আবার এইভাবেও করতে পারি। তো এইভাবে করলে সুবিধা কি, এর পরের যে বড় অঙ্কগুলো এইভাবে করবে, এই যে এই পরেরটা বড় অঙ্কগুলো আমরা সাধারণত এইভাবেই করব, হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে দিয়ে কাজ করব। তাহলে আমরা বুঝেছি? সবাই বুঝছি? এই রাশি দুটোর যোগফল দ্রুত বের করো সবাই। হ্যাঁ, যোগ, এটা তো আর করে দেওয়ার কথা না, তাই তো? আচ্ছা লোক, রাশি তিনটা যোগ বের করো, যেভাবে পারো, যেভাবে তোমাদের মন চায় সেভাবেই করো, সমস্যা নেই। দুই ভাবেই করা যায়, ব্র্যাকেট ব্র্যাকেট ছাড়াও করা যায়, নিচে নিচে লিখেও করা যায়। আর তোমরা তো নিচে নিচে লিখতে পারো, আর আমি এইভাবে করি, এক লাইনে করি। যেহেতু প্লাস, এই জন্য আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হলো না। ক্লাসের বেলায় ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো হ্যাঁ, করে ফেলছি, এখন কার কার হয়েছে দেখো। হ্যাঁ, ওকে, বুঝেছো সবাই? যারা পারো নাই তারা বুঝলেই হলো, কিন্তু বাসায় যায় কিন্তু প্র্যাকটিস করতে হবে। বাসায় যায় কিন্তু প্র্যাকটিস করতে হবে। কাটলাম কেন, একটার সামনে প্লাস 2x স্কয়ার আর একটা মাইনাস 2x স্কয়ার, কাটাকাটি যায়, তাই তো? হ্যাঁ, জিজ্ঞেস করলে কোনো কথা নয়। এদিকে মনোযোগ দেই, আর কি হয়েছে? কেন, কি ডাক্তার কি করে? তার এটা কি ভেজাল করতেছে কোনো? সামনেগুলা 2 ইঞ্চি সামনে আসো, সামনের বেঞ্চ 2 ইঞ্চি সামনে আসো, আসো। হ্যাঁ, হয়েছে? ওকে, আমরা 8 নম্বর খেয়াল করি। এই, আমরা 8 নম্বর খেয়াল করি, তো বলার পরে দিও অন্যদিকে মনোযোগ। 5x টু দি পাওয়ার 4, 5x টু দি পাওয়ার 4 রাশিতে x এর ঘাত 4, সত্য না? সত্য তো? দুইটি পদ আছে, মিথ্যা, একটাই তো পদ, এই রাশিতে তো একটাই পদ, তাই না? আর x টু দি পাওয়ার 4 এর সহগ 5, তাহলে 1 আর 3 সত্য, তাই তো? 9 নম্বর, x এবং y চলক দ্বয়, বইয়ে দাগ দিবা না,
বইয়ে কখনো কোনটা রাইট সেটা দিয়ে রাখবে না, তাহলে যখন তুমি রিভিশন করবা তখন তো ওই রাইটের মধ্যে চোখ পড়বে, তখন তুমি তাহলে কি চিন্তা করবে? বইয়ে কখনো টিক চিহ্নের মধ্যে মানে যেটা সত্য সেখানে রাইট দিয়ে রাখবে না। এক্স এবং ওয়াই চলক দ্বয়ের যোগফল এক্স প্লাস ওয়াই সত্য, তাই না? এক্স প্লাস ওয়াই তো গুণফল এক্স এক্স ওয়াই। ওকে, বর্গের সমষ্টি, বর্গ কাকে বলে? এক্স এর বর্গ কি? এক্স এর বর্গ হচ্ছে এক্স স্কয়ার, ওয়াই এর বর্গ হচ্ছে ওয়াই স্কয়ার। সমষ্টি বলেছে, তাহলে মাঝখানে যোগ চিহ্ন থাকার কথা, তাই না? কিন্তু আছে বিয়োগ চিহ্ন, তাহলে 1 আর 2 সত্য। বুঝেছি? 10 নম্বর করার আগে তোমাদেরকে ওই যে এখানে দেওয়া আছে যে তিনটি বীজগণিত রাশি, এটা খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? এই যে একটা বীজগণিত রাশি, এই যে একটা বীজগণিত রাশি, এবং এই যে একটা বীজগণিত রাশি, এই তিনটা বীজগণিত রাশির উপর ডিপেন্ড করে মানে ভর করে বা ভিত্তি করে 10 এবং 11 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 10 আমরা করব, x সমান 2 এবং y সমান যদি -3 হয় তাহলে প্রথম রাশির মান নির্ণয় করতে হবে, তাই না? প্রথম রাশিটা কি? প্রথম রাশিটা কত বলো, একজন মুখে বলো। x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাই না? এখানে আমাদের মান বসাতে বলছে, x এর পরিবর্তে কি বসাবো? 2 স্কয়ার, আর y এর মান কি বসাবো? -3। বলছি মাইনাস হলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, বলছি না? তাহলে 2 স্কয়ার মানে 4। আর এখানে বিষয়টা এরকম, যদি বুঝো, যদি এই চিহ্ন এই মাঝখানে মাইনাস চিহ্ন নাই মনে করে যদি তুমি -3 স্কয়ার কে ভাঙাও, কত হবে? +9 হবে তো? -3 গুণন -3 +9 না? কিন্তু বাইরে মাইনাস দিয়ে সেই +9 কে গুণ হবে, তার মানে -9। বুঝেছি সবাই ভালো করে? তাহলে রেজাল্ট কি হবে? -5 -5। বুঝেছি সবাই? 11 নম্বর রাশি তিনটির যোগফল একদম আলু গোটার মতোই হবে। 6 নম্বর যোগ করে দেখো, প্রয়োজনে যোগ করে দেখো, এটা এটা এবং এটা যোগ করো, ঝটপট 10 সেকেন্ড লাগার কথা। যোগ করো, খুব দ্রুত যোগ করো, রাশি তিনটা যোগ করো। এই যে এখানে যে রাশি তিনটা আছে সেটা যোগ করো দ্রুত। x স্কয়ার মাইনাস y স্কয়ার, y স্কয়ার মাইনাস z স্কয়ার এবং z স্কয়ার মাইনাস x স্কয়ার। যোগ চিহ্ন দাও। হ্যাঁ, যোগ চিহ্ন দাও, এক লাইনই করো। হ্যাঁ, যোগ থাকলে তো বলছি ব্রেক কোনো সমস্যা নাই। y স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার। হ্যাঁ দেখো, x স্কয়ার কাটা যায় না? একটা সময় প্লাস একটা সময় মাইনাস, কাটো কাটো x স্কয়ার। হ্যাঁ, y স্কয়ার কাটা যায় না? মাইনাস z স্কয়ার কাটা যায় না? তাহলে কি রইলো? একটা আলু গোটা অথবা একটা গোল্লা, রসগোল্লা। এবার আমরা আলটিমেটলি আমরা 12 নম্বরে চলে যাব। আসলে এই অঙ্কগুলো অত্যন্ত সোজা, তারপরেও তোমাদের বলতে হইতেছে, একটু খেয়াল করি। 12 নম্বর খেয়াল করি। 12x হলো x এবং 12 এর ঘাতের সমষ্টি। এখানে সমষ্টি নাই, 12 সাথে x এর সম্পর্ক কি? গুণন। আর এখানে বলছে সমষ্টি, মিথ্যা। 4a কিউব রাশিতে a এর সূচক 3 সত্য, তাই তো? 3x প্লাস 4 রাশিতে x এর সহগ 3, ঠিক আছে তো? তাহলে 2 আর 3 সত্য, তাই না? 2 আর 3 সত্য। এবার আসি 13 নম্বরে। 5ax স্কয়ার এবং -7x স্কয়ার a। দেখো, প্রথমটাতেও x এর উপরে স্কয়ার আছে, দ্বিতীয়টাতেও x এর উপরে স্কয়ার আছে। প্রথমটাতে a এর উপরে পাওয়ার 1 আছে, দ্বিতীয়টাতেও a এর উপরে পাওয়ার 1 আছে। সুতরাং এই দুটো অবশ্যই সদৃশ্য পদ, তার মানে 1 সত্য। ওকে। 2 3x স্কয়ার, এই রাশি পুরো রাশিতে বলছে 4টা পদ আছে, কিন্তু আলটিমেটলি খেয়াল করো, আলটিমেটলি কয়টা পদ আছে? এটা একটা পদ, তাই না? এটা একটা পদ, তাই না? আর মাইনাস চিহ্ন সহ এটা একটা পদ, তার মানে এই রাশিতে কয়টা পদ? 3টা পদ। বলা আছে 4টা, তাহলে এটা মিথ্যা। a সমান 2, b সমান 3 হলে 4a মাইনাস b এর পরিবর্তে 2 বসালে এটার মান কত হবে? 8। এর পরিবর্তে 2 বসালে এটার মান কত হবে? 8।
মাইনাস বি, বি মানে 3, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে 5 হয়, তার মানে 3 অসত্য, 1 আর 3 সত্য, ঠিক আছে? বুঝা গেছে তো? সবাই বুঝছো? 14 নম্বর খেয়াল করো। 14 নম্বর, এখানেও তিনটা রাশি আছে, এই একটা, এই একটা, এই একটা, খেয়াল করছো? তিনটা রাশি, তিনটা রাশি প্রথম কাজ কি? রাশি তিনটির সাংখ্যিক সহগের যোগফল। প্রথম রাশিতে সাংখ্যিক সহগ কত? এদিকে প্রথম রাশিতে সাংখ্যিক সহগ 9, দ্বিতীয় রাশিতে সাংখ্যিক সহগ 8, তৃতীয় রাশিতে সাংখ্যিক সহগ 5। তাহলে 8, 9 এবং 5 যোগ করতে বলছে না? এই তিনটা সংখ্যা কত হবে? 8, 9, 17, 5, 22, 22। তাহলে 1 নম্বরের आंसर হচ্ছে ঘ। 2 নম্বর, প্রথম দুটি রাশির গুণফলের ঘাতের সূচক কত? তাহলে প্রথম দুটো রাশি গুণ করতে হবে, 9x স্কয়ার ইনটু 8x স্কয়ার, গুণ করলাম, গুণ করলে কত হবে? 8 নং 72 মানে 72 x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, কেন 2 আর 2 যোগ হবে, তাই না? কারণ মাঝখানে গুণন চিহ্ন আছে। তাহলে ঘাতের সূচক কত? 4, তাহলে आंसर গরুর গ হবে। 15 নম্বর অঙ্কটা তো মনে হয় অনেকেই পারো, তাই না? এই একটা অঙ্ক নিজেরা করো, সম্পূর্ণ অঙ্ক করো, 1 2 3 4, 15 1 2 3 4, দ্রুত, চারটার জন্য 4 মিনিট টাইম। তাড়াতাড়ি হাত চালু করে। এখানে খালি যোগ বিয়োগই বলছে, ভালো করে খেয়াল করলেই পারবা। যদি ভালো করে খেয়াল করো তাহলে পারবা। বলছে প্রথম দুটি রাশির বিয়োগফল, তাহলে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি প্রথমে বিয়োগ করতে হবে, যে বিয়োগফল হবে সেটার সাথে তৃতীয় রাশি যোগ করতে হবে। বুঝেছো কথা? তুমি যে কি জানি ও বলে আছে 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 4 মিনিট টাইম, 4 মিনিট। হ্যাঁ কথা নাই, কাজ করো, কাজ করতে বলছি, আসতেও বলি নাই, এদিকে ওদিকে তাকাতেও বলি নাই, কাউকেই না। সবার আগে যে করতে পারবা ওই খাতাটা শুরু দেখো। কথা না বলে নিজের জ্ঞানে করো, কাজ করো। নিচের দিকে আরেকটা, বইয়ের নিচের দিকে আরেকটা কলমেই লাগাও, ইয়ে বুঝা, ওটা তো ধরে, তোর মাথা আছে তো ওটাই লাগা। তাড়াতাড়ি করো, কথা বলে না, কাজ করো, বই আছে কাছে, কাজ করো। বুঝছো? তো, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে বলছি, বিয়োগ চেঞ্জ করছো কই? বিয়োগ তুমি করে হবে, তুমি চেঞ্জ করছো? হ্যাঁ, ওয়াই, এটা দুনিয়া কিছু শিখে নেই আমি।
6 মাস জায়গা। প্রথম রাশি হলো ছাড়াও সে কার ইচ্ছা না থাকে, এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি হলো এটা, তাই না? বিয়োগ করতে গেলে যে নিচে যে রাশিটা থাকে সেটা চিহ্ন চেঞ্জ হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটাও এখন দেখো এটা প্লাস এটা মাইনাস কাটা, এটা প্লাস এটা মাইনাস কাটা, ওয়াই স্কয়ার যোগ করে প্লাস। এখন এটার সাথে তৃতীয় রাশি যোগ করতে বলেছে, যোগ করা কিছু শিখো না এখন তাহলে কেমন কেমন হবে, বাবা মার কাছে কি বলবো আর নিজেই পারে নাম্বার পাবা কি করে, কি আশ্চর্য ব্যাপার। যোগ করা বিয়োগ করা এখন পর্যন্ত শিখো না, 4 মাস চলে যায়, এরা কি করে আমি বুঝি না। কিভাবে সময় কাটায়, সারাটা দিন চলে যায়, কোচিং আছে, স্কুল আছে, কোচিং আছে। সবার আগে যে করবা ওই একটা খাতা শুধু দেখবে, বুঝলো তো? কে পারো দেখবে। কার কার বাসায় রাতে ঘুমানোর সময় এসি চলে? তারা তারা কালকে থেকে একটা করে স্প্রাইট নিয়ে যাবে, যাদের বাসায় AC 6-7 জন উঠছে, হয় এরকম বেলা বেলা এখন সমস্যা কি? সারাদিন বই আছে, একবারে খাওয়া কেমন কথা আছে, তখন ওই স্প্রাইটের জন্য আমি একটা ফ্রিজ কিনো রাইখা গ্যাস চিন্তা করে গেল, তাহলে তো একটা না দুটা করে নিয়ে আসবে, গ্যাস চিন্তা করছে একটা সার খাবো, একটা সার খাবো একটা ও খাবো, এরকম চিন্তা করতেছে। ভাই এটা কেন দিল রে এদিকে প্লাস ওয়াই স্কয়ার সাথে মাইনাস ওয়াই স্কয়ার যোগ করলে আবার মাইনাস ওয়াই স্কয়ার হয় ও বাদ, তারপরে যে আসবে সে ফার্স্ট, আর যেহেতু পুরোটা হয় নাই তাহলে ও বাদ। ধরো ও আচ্ছা, তৃতীয় রাশি বিয়োগ, এটা তৃতীয় রাশি, সেটা বড় না, বড় কথা না। বড় কথা হলো এটার সাথে এটা এটা থেকে তৃতীয় রাশি বিয়োগ করতে বলছে, তাই না? মাইনাস এক্স স্কয়ার মাইনাস জেড স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, চিহ্ন চেঞ্জ করতে বলছে, বিয়োগ করবা চিহ্ন চেঞ্জ করবা না, 3x স্কয়ার প্লাস 3z স্কয়ার মাইনাস, না এইখানেও হইলো কিন্তু তুমি চিহ্ন চেঞ্জ না করে এটা হইলো কিভাবে? আচ্ছা ওকে, আমরা কি সবাই পারছি না আমাদের করতে হবে? করতে হবে, খুবই খারাপ কথা। আচ্ছা যদি করতেই হয় তাহলে আহ, সময় নষ্ট হবে অনেক। আচ্ছা একটা বই দাও এবং আমি করে 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 দেই, এদিকে মনোযোগ দিয়ে খেয়াল করো সবাই, যারা করতে পারছো তারা তো পারছোই, যারা পারো নাই তারা খেয়াল করো। এই খালি কি কথা বলছো? প্রথম দুটি রাশির বিয়োগ ফলের সাথে প্রথম দুটো রাশি
মানে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করবা, রাশি বিয়োগ ফল আগে বের করবা, তারপর তৃতীয় রাশি যোগ করবা সেই বিয়োগ করার সাথে। তাহলে প্রথম রাশিটা ছিল এমন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? প্রথম রাশি এমন ছিল, এটা থেকে বিয়োগ করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? যেহেতু বিয়োগ করতে বলছে তাহলে আমার চিহ্ন চেঞ্জ করতে হবে, এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যাবে, এই জেড স্কোয়ার এই জেড স্কোয়ার কাটা যাবে, ফাইনালি 2y স্কোয়ার থাকবে, তাই না? এইটার সাথে আবার কি করতে হবে, এই 2y স্কোয়ার সাথে তৃতীয় রাশি যোগ করতে হবে। নিচেও প্লাস ওয়াই স্কোয়ার আছে, আর কি আছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা যেহেতু যোগ আর চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস মাইনাস জেড স্কোয়ার। এটা হচ্ছে একের অ্যান্সার, তাই না? এটা হচ্ছে 1 নং। অ্যান্সারটা হয়েছে ক, তাই না? একের ক হচ্ছে অ্যান্সার। বুঝেছি সবাই? কথা বুঝছি? কথা বুঝতে হবে যে গণিতে যেভাবে কথা বলে এই কথাটা বুঝলে অঙ্ক অর্ধেক পারা হয়ে যায়। শেষে কথা বলতেছো, এত ভালো অঙ্ক বুঝো না যে তুমি আমার কথা না শুনে তুমি নিজে কথা বলবে। যতটুকু আমি জানি দ্বিতীয় রাশির ওয়াই স্কোয়ারের সহগ, তাহলে আগে দ্বিতীয় রাশি লিখতে হবে যে দেওয়া আছে দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওই কথাটা লিখতে হবে যে দেওয়া আছে দ্বিতীয় রাশি সমান এত। এখানে কি চাইছে যে ওয়াই স্কোয়ারের সহগ, তাই না? এখানে ওয়াই স্কোয়ারের এর সহগ কত মাইনাস 1, তাই তো? মাইনাস 1, ওকে শেষ। তাহলে এটার आंसर হচ্ছে খ, তাই না? 2 এর খ, 2 এর খ। 3 ওখানে উপরে চলে যায়, 3 3 বলেছে তিনটা রাশি যোগ করতে বলেছে, তিনটা রাশি লেখো, নিচে নিচেও লিখতে পারো, তারপর এক লাইনেও লিখতে পারো, যেমন খুশি। এই হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? তৃতীয় রাশি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাই না? এই তিনটা রাশি যদি যোগ করি, খেয়াল করো এদিকে, খেয়াল করো স্ক্রিনের দিকে, মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কাটা, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, ফাইনালি কি রইলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বুঝেছি? এটার মতো সোজা তো যোগ কোনো জায়গাতেই না, দুনিয়ার কোনো জায়গায় না। 3 এর গ, 3 এর গ হচ্ছে आंसर। এবার আসি 4 নম্বরে। 4 নম্বর কি বলেছে, প্রথম দুটি রাশির যোগফল, তাহলে যোগ করো প্রথম দুটো রাশি। প্রথম দুটো রাশি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই তো? এই দুটো রাশি যোগ করতে বলেছে, যোগ করলে শুধু এই ওয়াই স্কোয়ার কাটা যাবে, তাহলে যোগ করলে হবে 2x স্কোয়ার প্লাস 2z স্কোয়ার, তাই না? এই রাশিটা থেকে, অর্থাৎ এটা আবার লিখি যে আবার 2z স্কোয়ার, এটা থেকে তৃতীয় রাশি বিয়োগ করতে বলেছে। তৃতীয় রাশি কি ছিল, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এবং প্লাস ওয়াই স্কোয়ার, এরকম ছিল না? তৃতীয় রাশি বিয়োগ করতে বলেছে, তাহলে চিহ্ন চেঞ্জ করতে হবে, এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি হবে 3x স্কোয়ার প্লাস 3z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার তোমার খেয়াল করতে হবে যে বইয়ে যেহেতু ওয়াই স্কোয়ার আগে লেখা, তাহলে এটাকে সুন্দর করে সাজায় লিখতে হবে যে এটা সমান 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3z স্কোয়ার। বুঝেছি সবাই? এটা অ্যান্সার হচ্ছে কোনটা, খ নম্বর। এটা হচ্ছে খ নম্বর। 15 নম্বর ক্লিয়ার সবারই? এর আগে তাহলে হলো না কেন ক্লিয়ার? এখানে তো যোগ বিয়োগই, এখানে তো অন্য কিছুই নাই, না হওয়ার তো কোনো কারণ ছিল না।
দেখো এটার পরে হচ্ছে যোগ। আমরা যোগ অঙ্ক আমরা করাতে চাই না, যথেষ্ট করাইছি। এখন তোমরা 26 এবং 27 পারো কিনা ভালো করে খেয়াল করে দেখো। 26 এবং 27 পারবা না? পারবা? তো 27 নম্বরটা করে দেখাও তো দ্রুত সবাই। 27 নম্বরটা করে দেখাও। 27 নম্বরটা করে দেখাও। 27 করো করো। উৎসাহ থেকে নাও। 27 27 যদি x সমান এত, y সমান এত এবং z সমান এত হয়, তবে দেখাও যে x plus y plus z সমান 3 into a plus 2b plus 2c। তার এটা তো ফাঁকি যদি দেওয়া হয় যে তিন বাপ মানে কইতে পারতি যে তারিখ স্যার একটু দাঁত খেতে বসে তারিখ স্যার বসে তাহলে ব্যবসা ঠিক আছে। আজকে বলে করে দিই যে তোমরা কি তারিখ স্যারের বাসায় যদি দাঁত খেতে চাইতাম তাহলে বিচাইতে দিতে। তাহলে তো তুই কঠিন কঠিন কি বলে চিড়িয়া একটা বাপ বাপ মায়ের বিশ্বাস হারায় ফেলাইছো কোনো কারণে। তাহলে তোমার কোনো জায়গায় যেতে দেবো না, এটা তো ঠিক না। ওটাই তো ব্যাপার, ওটাই তো ব্যাপার। তাড়াতাড়ি করো, 1 মিনিটের মধ্যে করো। 1 মিনিট করে না স্কুলে যেতে দিবি একাই। কি আর করা। বিভা ঠান্ডা লাগছে এ না বাতাস লাগছে, খুব ঠান্ডা লাগছে। এ পর্যন্ত কাশি দিবি 100 বার। কে লিজা আয় এদিকে আয়। মুখস্থ করছিস নাকি? তাড়াতাড়ি পারবে তো। মান বসি, কোন জায়গায় মান বসে? এইটা তো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে হবে, এই তো তুলবা না। আর এখানে বাম পক্ষ নিয়ে কাজ শুরু করবা। বাম পক্ষ সমান মান বসাইছো ভালো কথা, কিন্তু এটা এই লাইন সমান এই লাইন মান বসাইছো কিন্তু এই কথাটা এখানে না লিখে এখানে লেখা। তারপরে হ্যাঁ, তারপরে এটা সমান ডান পক্ষ সমান হয়েছে বলতে হবে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। কে পাঁচশোস? বাহ, ভেরি গুড। হ্যাঁ আসো, আসবো না কেন? থাক দুজনেই থাক, এত বেশি তুই যে একটা চরম ফাঁকি বাস তার অন্তর্গত দেখতে যায় হয়েছে। মানে এটা যে একটা চরম ফাঁকিবাজ তা অঙ্ক দেখলে বোঝা যায়। আচ্ছা আমরা বিয়োগ করাই দিব না কিন্তু করতে দিব। 36 37 38 তিনটা অঙ্ক করে দেখাবা 2 4 5 তিনটা 5 মিনিট যাও। 36 37 38 পাঁচ জনের খাতা দেখবো, আমি বলে রাখতাম প্রথম 5 জনের খাতা দেখবো। শেষের তিনটা 36 37 38 প্রথম 5 জনের খাতা দেখবো, কি কি দ্রুত করতে পারবে? প্রথম 5 জন দ্রুত চেষ্টা করি দ্রুত। ওই 5 জনের মধ্যে যদি কেউ ভুল করস, ভুল করে যদি আগে খাতা জমা দেস তাহলে কিন্তু পারি না।
ভুল করে আগে জমা দিবা, তোমার খাতা দেখে আমার আবার ভুল করে গ্রহণ রাখতে পারে। কথা নাই, আসবার কথা নাই, আরে চাপ করে রাখো। ইশারা করো। কত দশটা? 36। আচ্ছা, না বুঝলে তো করে দিব, সমস্যা নেই। 36 এর এ এবং বি এর মান যোগ করো, অর্থাৎ এই যে আমি এতটুকু করে দিই, দেখো যদি যদি পুরোপুরি ভাঙা ভাঙা করতে চাও তাহলে যে এইটা আর এইটা এই দুটো যোগ করো, যে a প্লাস বি সমান এত যোগ হবে। মানে কিভাবে লিখবা, যে a প্লাস বি সমান দিয়ে মান বসায় যোগ করো, এটা যোগ করলে কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2z স্কয়ার, তাই না? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2z স্কয়ার। এখন এইটা থেকে আবার c বিয়োগ দিবা, তাহলে আবার a প্লাস b মাইনাস c, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি a প্লাস b মানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2z স্কয়ার, এটা থেকে c বিয়োগ, তাহলে বিয়োগ c, c হলো x স্কয়ার প্লাস y স্কয়ার, এই যে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে x স্কয়ার, এই দেখতেছো, প্লাস y স্কয়ার, এই নিচের লাইনটা এখানে লিখতেছি, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2z স্কয়ার মাইনাস x স্কয়ার এবং মাইনাস y স্কয়ার হবে না? এই মাইনাসের কারণে মাইনাস দিয়ে গুণ করতে হবে দুইটাকে, তাহলে দুইটাই মাইনাস হয়ে যাবে। তাহলে এখন দেখো, এই x স্কয়ার এই x স্কয়ার কাটা, এই y স্কয়ার এই y স্কয়ার কাটা, এই তাহলে কি রইলো, এই যে 2z স্কয়ার, যা ওই মানের সমান হয়েছে, তাই না? a প্লাস b মাইনাস c সমান 2
জেড স্কয়ার। আমিও ফাইনালি এই যে a প্লাস বি মাইনাস সি সমান 2z স্কয়ার বানাইছি। হইছে? এইভাবে করতে পারি। আর তা না হলে ওই যে বাম পক্ষ লিখে a প্লাস বি মাইনাস সি লিখে মান বসালেই একই মান আসবে। বুঝেছো? এর আগে যেমন ওই যে 27 28 করছো একই ভাবে, ওখানে শুধু যোগ ছিল, এখানে একটা বিয়োগও আছে। বিয়োগ থাকলে এই যে যা করতে হবে সেটা খেয়াল করছো সবাই? এই যে এখানে বিয়োগ চিহ্নের কারণে কি করতে হবে, এই যে এখানে মাইনাস ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকার কারণে এই দেখো এখানে দুইটাই চিহ্ন চেঞ্জ হয়েছে, বুঝছো না? আমরা এইভাবে না করি, আমরা বাম পক্ষ লিখে কাজ করি, তাহলে বেশি ভালো হয়। এদিকে আয়, এদিকে আয়। কার কার হয় না এদিকে আয়, রিজার্ভ এদিকে আয়। মাইদা তুই কি নিয়ে আবি, মাথা নিয়ে আবি? এই এগুলো উপলব্ধ, এইগুলো এ তাই না, এইগুলো বি, এই দুটোর মাঝখানে প্লাস চিহ্ন থাকার কারণে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয়। এই মাইনাসের কারণে এখানে ব্র্যাকেট দিবে। এটা হলো সি এর মান। এখন এই মাইনাস দিয়ে এই ব্র্যাকেটের এখানে তো প্লাস, এখানে যখন ছিল যে সি সমান এক্স স্কয়ার, প্লাস এক্স স্কয়ার ছিল, তো তাহলে প্লাস এক্স স্কয়ার ছিল, কিন্তু এই বাইরে মাইনাসের কারণে পরের লাইনে কি করতে হবে, এই টু সি কি থাকবে আগে, এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। ওকে, y square x square x square 2z। প্র্যাকটিস করে করছো কি? এটা কিন্তু আর বাইরে দিব। ছুটি নাই আছে। এইটা দেখাও না কেন? এইটা দেখাও। কাটা গেল যে কাটা দেখাই দাও। হ্যাঁ, আমি এটা আশা করছিলাম যে ঋতিকা রাখা হবে। তোরা এত কষ্ট করে রাখলে ওরা বন্ধ পড়ায়, আর তোর যদি না হয় তাহলে তো খুবই খারাপ হয়। আরেকটাও দেখা যাবে। তোরা করে এই সিস্টেম শিখাই দেবে না। হ্যাঁ, সেটা নেই, সেটা নেই। এমনি করে অনেক কঠিন, এক লাইনে কাজ করা, এক লাইনে কাজ করা যায়, সেটা বাদ দিয়ে এরকম কাজ করা অনেক কঠিন, বুঝছো? তুমি যেভাবে করতে হয় বুঝছো, কিন্তু এইভাবে দেখাও কঠিন, এইভাবে করাটাও কঠিন। তোমার কাছে হয়তো সহজ লাগছে, কিন্তু এই কাজটা ওই যে অনেক ফলো করছে না, এইভাবে তো আমি কখনো কাউকে শিখাই না। যাই হোক, অঙ্ক হয়েছে চলো বড় কথা। বিভা, আশাবাদে কাজ করো, বেশি করে কাজ করো, হাসা যাবে। ভালো রেজাল্ট যখন করবে না, 7 দিন ছুটি দিব হাসার জন্য। খালি হাসবা, সকালে ঘুম থেকে উঠে হাসা শুরু করবা, রাত্রে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত। না, তখন আমি স্পেশালি বলে দিব যে এদের একটা কাজ দিছি যে 7 দিন হাসো।
আসতে দেই নেই 2 মাস 4 মাস। তাহলে শেষ তো নাকি? আর শেষ লাইনের 3টা ছেলের একজনেরও হয়েছে? হ্যাঁ, হয় না? না হয় না? তাহলে কেমন হবে? আরাফাত কথা বলো, কথা বলো। হচ্ছে না যে, তাহলে কেমন হবে? এটা তো পরীক্ষা থাকবে, এই যে শনিবারে যে পরীক্ষা, পরীক্ষায় তো এই মানে এই কয়টা চ্যাপ্টার থেকে আমি প্রশ্ন করব, তাহলে কেমন হবে? পারবা না এইভাবে বসে থাকবা চুপচাপ? তাহলে যারা করো নাই তারা করবা, সমস্ত কিছু করার নাই। দেখো বি স্কয়ারের সাংখ্যিক সহগ, পরের অঙ্কটা খেয়াল করো।